বর্তমানে যে জায়গাটি আছি সেই জায়গাটির মধ্যে অনেক ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে, যেটা আমরা সন্ধ্যাবেলায় শুনতে পাই। কিন্তু এই জায়গাটাতে আসার পরে একটা ভুতুরে ভুতুরে ভাব মনে হচ্ছে, এবং কি জায়গাটা অনেক শুনশান, অনেক পিচ্ছল, সাবধানে যাইতে হচ্ছে। কিন্তু জাস্ট ইমেজিং, খুব ভালো লাগছে। বান্দরবন শহর থেকে একটা চাঁদের গাড়ি নিয়ে প্রায় 15 কিলোমিটার গিয়ে আমরা এখন হাঁটতে আসি দেবতাখুপ যাওয়ার উদ্দেশ্যে। আরও কিছুক্ষণ লাগবে, প্রায় 20 মিনিটের মতো হাঁটতে হবে। তারপরে আমরা মূল যে গন্তব্যস্থল দেবতাখুপ সেখানে পৌঁছাবো। আমরা নদীর ছোট্ট নদী দিয়ে পানির মধ্যে হাঁটতে হাঁটতে যাচ্ছি। মূল টার্গেট হলো দেবতাখুপ। ওখানে গিয়ে আমরা দেখবো অসংখ্য পাথর পায়ের নিচে লাগতেছে, ছোট বড় অসংখ্য পাথর লাগতেছে। খুব সাবধানের মধ্যে যেতে হচ্ছে। ভাই আমাদের এন্টারটেইনমেন্টের ব্যবস্থা করছে। হ্যালো গাইস, বর্তমানে আমরা দেবতাখুপের একবারে যে মিড পয়েন্ট, যেখান থেকে জার্নি আমাদের শুরু হয়, সেখানে পৌঁছে গেছি। আর কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন নৌকা আসবে। এখানে নৌকা আসবে, ভেলা আছে, ভেলা করে সুন্দর করে যাওয়া যাবে। বর্তমানে যে জায়গাটি আছি সে জায়গাটির মধ্যে অনেক ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে, যেটা আমরা সন্ধ্যাবেলায় শুনতে পাই। কিন্তু এই জায়গাটাতে আসার পরে একটা ভুতুরে ভুতুরে ভাব মনে হচ্ছে, এবং কি জায়গাটা অনেক শুনশান, অনেক পিচ্ছল, সাবধানে যাইতে হচ্ছে। কিন্তু জাস্ট ইমেজিং, খুব ভালো লাগছে। দাদা আপনার নামটা বলেন। আমার নাম হচ্ছে উৎসাই মারমা। আপনি আমাদেরকে আজকে কি কি দেখাবেন? দেবতাখুপ প্লাস ঝর্ণা। ঝর্ণা ওখান থেকে ঢালা নৌকা চুজ করা দুটো অপশন আছে, আপনি কোনটা দিয়ে যাইতে কমফোর্টেবল ওটা নিতে পারবেন। আচ্ছা, নৌকা গেলেও একই ভাড়া আর কে গেলেও একই ভাড়া? আমার নাম হচ্ছে
কিংচং বার্মা। আমি আপনাদের গাইড করে নিয়ে যাব এই নদী দিয়ে, দুদিকে পাহাড়। তাহলে আমরা দুইজন গাইডার পাইলাম। গাইজ আপনারা দেখতেই পাইলেন আমাদের যে গাইড করতেছে বড় ভাই, উনি সুন্দর মতো আমাদেরকে জিনিসগুলো বললো। একটু পরে আমাদের নৌকা আসবে, সেটা করে আমরা এখন ডিরেক্টলি চলে যাব। অবশেষে আমরা পৌঁছে গেলাম দেবতাকুম। সাকসেস। সবাই এগিয়ে দেখার জন্য। এই সেই বহুল প্রতীক্ষিত দেবতাকুম। এই সেই দেবতাকুম। দেবতাকুম থেকে আমরা এখন আবার ফিরে যাচ্ছি। এটাই দেখার জন্য মানুষ আসে বান্দরবনে। কতটা খাল যায় এখানে? কতটা খাল? গর্ত কতটুকু? ও আচ্ছা আচ্ছা। দেবতাকুমে আমরা এখন নৌকা চালাচ্ছি। আমি মাঝি রে।